আপনার তো উচ্চতর শিক্ষাগত যোগ্যতা আছে, আপনি এমএ পাস, আপনি কেন এই গ্রুপ ডি চাকরিতে আসবেন? আপনাকে আমরা কেনই বা নেব? আপনি তো স্ট্রেসে নিতে পারেন না, তাহলে আপনার থেকে বেটার ক্যান্ডিডেট আরও আমাদের সামনে রয়েছে, তাহলে আপনাকে কেন আমরা সিলেক্ট করব বলুন তো? হ্যালো ফ্রেন্ড, গুড আফটারনুন, ওয়েলকাম ওয়েলকাম টু ইয়োর চ্যানেল ক্রাক ডাব্লিউবিটেড। ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রিপারেশনের একদম বেসিক পার্ট নিয়ে আজকে তোমাদের সামনে চলে এলাম। তো এটি আমাদের ক্লাস 1 এর পরেই কিন্তু সমস্ত প্রিপারেশনের সমস্ত ভিডিওগুলি তোমাদের সামনে শেয়ার করে দেওয়া হবে। যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। এবং এই ডব্লিউবিএসএসসির আজকে আমরা 2016 সালে যে ইন্টারভিউতে যে প্রশ্ন করা হয়েছিল সেই ধরনের কিছু প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। এই প্রশ্নগুলি সম্পূর্ণ বেসিক, অনেকেই জানো, বা আমি বলবো যে প্রত্যেকটি প্রশ্ন একটু প্র্যাকটিস করতে, তা নাহলে কিন্তু ইন্টারভিউতে গিয়ে তোমরা জানলেও উত্তর দিতে পারবে না। তো সেই জন্য এই বিষয়গুলিকে তোমাদের জানা প্রয়োজন। তো প্রথম প্রশ্ন যেটি প্রত্যেকেরই জানতে হয় যে সেলফ ইন্ট্রোডাকশন, বা আপনার নিজের সম্পর্কে বলুন, বা আপনার নাম কি, বা বাই দা বাই বিভিন্ন প্রশ্ন কিন্তু চলে আসতে পারে। তো এই প্রশ্নটির অ্যান্সার যদি স্ট্যান্ডার্ড না হয় তাহলে কিন্তু তখনই তুমি ফেঁসে যাবে। ইন্টারভিউয়ের ড্রাইভার তোমাকে হতে হবে, অর্থাৎ তুমি যে পথে চালনা করবে কোশ্চেন কিন্তু পরবর্তী কোশ্চেন সেখান থেকেই আসবে। সুতরাং সেই এক্সপার্ট তোমাকে হতে হবে। প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশনের আমাদের প্রায় 200-র অধিক ভিডিও দেওয়া আছে। যারা নতুন, আমাদের চ্যানেল নতুন, তাদের অবশ্যই বলবো যে কোনো একটি পার্ট দেখে নিতে, কারণ এর আগে কিন্তু আমরা প্রাইমারি ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। যারা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ, আশা করি তারাও কিন্তু খুব সহজেই এই এক্সপার্ট বা এই যে স্পেশাল অ্যাবিলিটি তোমরা নিজেরা কিন্তু আয়ত্ত করতে পারবে। তো দেখো, আপনার নিজের সম্পর্কে বলুন, এরকম ধরনের প্রশ্ন যদি বলা হয় তাহলে বলতে হবে স্যার আমার নাম। তোমার নিজের নাম বলবে। আমি পশ্চিমবঙ্গের যে জেলা, তোমার যে জেলা সেই জেলা থেকে এসেছি। আমি এই বিষয়ে স্নাতক সম্পন্ন করেছি। তুমি এখানে বলতে পারো যে আমি এত সালে উচ্চ মাধ্যমিক পাস করি এবং এত সালে গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। বর্তমানে আমি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষায় রিটেন এক্সামে পাস করে আজকে ইন্টারভিউ দিতে এসেছি। বা এটিও তুমি বলতে পারো যে বর্তমানে আমি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমি পরিশ্রমী, দায়িত্বশীল এবং নতুন কিছু শেখার প্রতি আগ্রহী। এই চাকরির মাধ্যমে আমি স্থায়ীভাবে কাজ করতে চাই এবং আমার দায়িত্ব সঠিকভাবে পালন করতে চাই। আমার অবসর সময় আমার তোমাদের যে বিষয়ে যে হবি, যেমন আমি বলেছিলাম যে এক্সেপশনাল হবি খুঁজতে, তোমাদের যদি প্রয়োজন আমি পরে একটি আলাদা করে ভিডিও দিয়ে দেবো যে এক্সেপশনাল হবি তোমাদের প্রয়োজন। অনেকেই বলবে বই পড়া, যেমন এটি আমি প্রথমেই বলবো যে এই রকম হবি একদমই প্রথম থেকে বাদ দিয়ে দাও, যেমন বই পড়া হবে বাদ। তো এরপরে অনেকে বলতে পারো যে ঘুরতে ভালোবাসি বাদ, খেলতে ভালোবাসি, এটা বলতে পারো, কিন্তু প্রচুর এরিয়া ওপেন হয়ে যাবে তোমার জন্য প্রচুর প্রশ্ন তোমাকে ফেস করতে হবে। এই জায়গা থেকে সাবধান। তোমাকে তুমি যদি এই বিষয়ে বলতে পারো যে আমি টেকনোলজি মানে সফটওয়্যার ডিজাইনিং বা কোনো রকম অনলাইনে কোনো কাজ করতে ভালোবাসি, এই জাতীয় প্রশ্ন, এই জাতীয় শখের কথা যদি তুমি বলো, তাহলে তোমার কিন্তু পজিটিভ পয়েন্ট কিন্তু এখান থেকে হয়ে যাবে। আমি প্রয়োজন হলে একটি ভিডিও তোমাদের দিয়ে দেবো। আর একটি বিষয়, মানে আমার দেখা সবচেয়ে বেটার হবে, যদিও এটি সবাই তো এটি নলেজ থাকা সম্ভব নয়, সুতরাং এটি তোমরা যদি নলেজ না থাকে তাহলে বলার চেষ্টা করো না, যে ওষুধ নিয়ে ঘাটাঘাটি করা, বিভিন্ন রকম ওষুধের নাম, ইন্টারভিউরা কয়টি বা ওষুধের নাম জানবে, তুমি কিন্তু এই জায়গা থেকে বাজিমাত করে বেরিয়ে যেতে পারবে। এছাড়া আর একটি যদি সিম্পলি যদি বলতে চাও তাহলে গার্ডেনিং করা বলতে পারো, যে গাছ লাগানো আমার শখ, এটি বলতে পারো। মোটামুটি এটি কিছুটা হলেও স্ট্যান্ডার্ড। তো আজকে আর এই নিয়ে বড় করছি না, পরে আমি একটা ভিডিওতে সম্পূর্ণ হবির লিস্ট কোনটি বললে তোমাদের বেটার হয় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই কমেন্ট করো, তোমাদের তরফ থেকে কিন্তু আমরা রেসপন্স খুবই কম পাচ্ছি। যত রেসপন্স পাবো আমরা কাজগুলো দ্রুততার সঙ্গে করবার চেষ্টা করব। তো এই ছিল নিজের সম্পর্কে বলুন। এবার কেন এই চাকরি করতে চান, আপনি কেন এই চাকরি করতে চান? তো এখানে ভেরি ভালো একটা প্রশ্ন এটি। তো এখানে এইভাবে উত্তর দিতে পারো, স্যার বা ম্যাডাম আমি একটি স্থায়ী ও সম্মানজনক সরকারি চাকরি করতে চাই। এই চাকরির মাধ্যমে আমি শুধু আর্থিকভাবে স্থিতিশীল হতে পারবো তা নয়, বরং সমাজের জন্যও কিছু করতে পারবো। আমি দায়িত্ব নিয়ে কাজ করতে পছন্দ করি এবং দীর্ঘমেয়াদী এই চাকরিতে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাই। তো এইভাবে কিন্তু বলতে পারো যে শুধুমাত্র আর্থিক নিরাপত্তা তো সবাই চায়, যেটি এই চাকরির মাধ্যমে আমি পাচ্ছি, কিন্তু তার বাইরেও কিন্তু আমি সমাজের জন্য কিছু করতে পারছি এবং দীর্ঘমেয়াদী এই চাকরিতে নিজেকে কিন্তু প্রতিষ্ঠিত করার আমার সুযোগ রয়েছে, এই জন্য কিন্তু আমি চাকরিটি করতে চাই। নেক্সট, গ্রুপ সি, যেহেতু তুমি গ্রুপ সির ইন্টারভিউ দিতে গেছো, তো গ্রুপ সির কাজ কি? তো এখানে যদি তোমাকে গ্রুপ সির ইন্টারভিউ দিন কিন্তু এটি জিজ্ঞাসা করতে পারে গ্রুপ সির কাজ। গ্রুপ সি পদের কাজ মূলত অফিস সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত, যেমন ফাইল সংরক্ষণ করা, নথিপত্র তৈরি ও রক্ষণাবেক্ষণ করা, ডাটা এন্ট্রি করা, অফিসের প্রশাসনিক কাজে সহায়তা করা।
এই পদে কাজ করতে হলে সঠিকতা, সময়ানুবর্তিতা এবং দায়িত্বশীলতা খুবই গুরুত্বপূর্ণ। দেখো এইটুকু লাইনে যে সঠিকতা, সময়ানুবর্তিতা এবং দায়িত্বশীলতা, এই যে লাইনটা যুক্ত করে দিলে তোমার অ্যান্সার কিন্তু জাস্ট প্রো লেভেলের হয়ে যাবে। এইটুকু কিন্তু আমি বলে দিচ্ছি, যারা প্রিপারেশন নেবে না তারা কিন্তু এটা মোটামুটি বলে দেবে যে খাতাপত্র আদান প্রদান করা, রক্ষণাবেক্ষণ করা, ডাটা এন্ট্রি করা, এরকম। কিন্তু না, ওরকম বলা যাবে না। তাছাড়াও একটি কিওয়ার্ড রয়েছে, বিশেষ কিওয়ার্ড, কিছু কিছু কিওয়ার্ড নোট করতে বলবো আমি। যেমন কিওয়ার্ড, আজকের দিনের জন্য তোমাদের একটি কিওয়ার্ড আমি শেয়ার করার চেষ্টা করছি। দেখো এই কিওয়ার্ডগুলি একদম মাথায় রাখবে। যে কোনো প্রশ্নে যদি এইগুলোকে তোমরা যদি অ্যাডজাস্ট করতে পারো, মানে সব জায়গায় তো সবটা অ্যাডজাস্ট করা যায় না, তবুও যদি এই ওয়ার্ডগুলোকে অ্যাডজাস্ট করতে পারো, যেমন ক্লাম মানে শান্ত থাকবো, প্রবলেম বুঝবো, রেসপেক্টফুল ওয়েতে সলভ করবো এবং ফিউচারে ইমপ্রুভ করব। অর্থাৎ যদি কোনো কারণে তোমাকে কোনো জায়গায় তোমার ভুল ত্রুটি ধরা পড়ে, তাহলে ফিউচারে ইমপ্রুভ করব, এই কথাটি যেন তোমার মুখ থেকে বেরিয়ে পড়ে। শান্ত থাকবো, যে কোনো পরিস্থিতি আসুক না কেন শান্ত থাকবো, এটি যেন তোমার মুখ থেকে বেরোয়। প্রবলেমকে বোঝার চেষ্টা করবো, এটি যেন তোমার মুখ থেকে বেরোয়। রেসপেক্টফুল অর্থাৎ সম্মানজনকভাবে কোনো সমস্যাকে সমাধান করবো, এটি যেন তোমার মুখ থেকে বেরোয়। তো এটি ধরে নাও যে ক্লাস ওয়ানের একটি ট্রিক কিওয়ার্ড কিন্তু আজকের এটি তোমাদের বলে দিলাম। ক্লাস 2তেও এরকম আরও প্রতিদিন আমরা শেয়ার করার চেষ্টা করব তোমাদের সাথে। তো চলে যাই, আমরা যেখানে ছিলাম সেই জায়গায় আমরা একটু চলে যাই। গ্রুপ সির কাজ আমরা দেখলাম। এইবার যদি বলা হয় গ্রুপ ডির কাজ কি, তো দেখো গ্রুপ ডি পদের কাজ মূলত সহায়ক কর্মীর কাজ, যেমন অফিস বা স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, বিভিন্ন প্রয়োজনীয় কাজে সহায়তা করা এবং পরিবেশকে সুষ্ঠু ও কার্যকর রাখার দায়িত্ব পালন করা কিন্তু একজন গ্রুপ ডি কর্মীর কাজ। দেখো এখানে গ্রুপ সি গ্রুপ ডি কর্মীদের পোস্টিং কোথায় হবে, কত স্যালারি হবে, কি কাজ করতে হবে, সমস্ত ভিডিও কিন্তু এর আগে দিয়ে রেখেছি। তোমরা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির যে প্লেলিস্টটি আছে সেই প্লেলিস্টে একবার ভিজিট করে তোমরা বিষয়গুলোকে দেখে নিতে পারো। এবং খুব তাড়াতাড়ি কিন্তু আমাদের ইন্টারভিউ, এই যে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডির ইন্টারভিউ পিডিএফ কিন্তু লঞ্চ হতে চলেছে। দুটো পিডিএফের কাজ কিন্তু শুরু হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এটি লঞ্চ হয়ে যাবে। লঞ্চিংয়ের দিন কিন্তু আমাদের অফার থাকছে, আকর্ষণীয় অফার থাকছে। তোমরা চাইলে ওই দিনকে তোমরা বুকিং করতে পারো, আগে থেকে প্রি বুকিং যারা করবে লঞ্চিং ডেটে সেই কম অফারে কিন্তু সেটি তোমরা পেয়ে যাবে। তার জন্য সমস্ত ডিটেলস আমরা তোমাদের পরবর্তী ভিডিওতে শেয়ার করব। বই পিডিএফ তৈরির কাজ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে, তো তোমরা অবশ্যই এই বিষয়গুলিকে নজর দিও। এবার যদি তোমাকে বলা হয় যে আপনার সাবজেক্ট থেকে কিছু বলুন, ধরো এইভাবে তো প্রশ্ন নাও হতে পারে, বলতে পারে যে আপনার সাবজেক্ট কি, অনার্সের সাবজেক্ট কি। তখন দেখো তুমি গ্রুপ ডির যদি পরীক্ষা দিতে যাও তাহলে সেটি কিন্তু ক্লাস 8 লেভেলের, এবং গ্রুপ সির যদি পরীক্ষা দিতে যাও সেটি কিন্তু ক্লাস 10 লেভেলের। তো এই যে ক্লাস 10 আর 8 লেভেলের পরীক্ষায় তোমাকে গ্র্যাজুয়েশন থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হচ্ছে, গ্র্যাজুয়েশনের সাবজেক্ট জিজ্ঞাসা করা হচ্ছে, জাস্ট বেসিক প্রশ্ন। তোমাকে কিন্তু এমন ধরা হবে না যে মাধ্যাকর্ষণ শক্তির যে সূত্র বা কুলম্বের সূত্রের গাণিতিক রূপটি ব্যাখ্যা করে দেখাও, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে হবে না, যদিও বা তোমার ফিজিক্সের ব্যাকগ্রাউন্ড থাকুক না কেন। এ বিষয়টি মাথায় রাখতে হবে। কিছু জিকে রিলেটেড প্রশ্ন থাকতে পারে, যে পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীকে, তো পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। তো এখানে পশ্চিমবঙ্গের প্রেসিডেন্টকে মানে রাষ্ট্রপতি কিন্তু 2016 সালে প্রণব মুখার্জি ছিল, কিন্তু বর্তমানে কিন্তু দ্রৌপদী মুর্মু মহাশয় রয়েছে, সেই নামটা তোমাদের জেনে রাখতে হবে। এগুলো বেসিক জিনিস তোমাদের জেনে রাখা উচিত। এরপর দেখো MS ওয়ার্ড, যদি গ্রুপ সির ইন্টারভিউ দিতে যাও তাহলে কিন্তু এ ধরনের প্রশ্নের সম্মুখীন তোমাদের হলেও হতে পারে। তো এই বিষয়গুলি তোমাদের নলেজ রাখতে হবে। যেমন MS ওয়ার্ড একটি ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, যার মাধ্যমে আমরা ডকুমেন্ট তৈরি, সম্পাদনা এবং সংরক্ষণ করতে পারি। অফিসের বিভিন্ন কাজ যেমন চিঠি লেখা, রিপোর্ট তৈরি করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ। তো MS ওয়ার্ড যেহেতু কম্পিউটার রিলেটেড বিষয় রয়েছে, সুতরাং এই বিষয়গুলিকে তোমাকে জানতে হবে। এক্সেল, গ্রুপ সির কর্মী যদি হয়ে থাকো তাহলে MS ওয়ার্ড, এক্সেল এগুলো নিয়ে কিন্তু তোমাকে কাজ করতে হবে। এরপর রয়েছে MS এক্সেল, মূলত ডাটা সংরক্ষণের হিসাব নিকাশ করা এবং টেবিল তৈরি করবার জন্য ব্যবহৃত হয়। এটি বিভিন্ন ফর্মুলা ব্যবহার করে সহজে গণনা করা যায়। তো এই বিষয়গুলিকে কিন্তু মাথায় রাখতে হবে যে MS ওয়ার্ড, এক্সেল আরও যা প্রয়োজন সব আমরা করিয়ে দেবো, তোমাদের কোনো চিন্তা করার কারণ নেই। শুধুমাত্র আমাদের ভিডিওগুলি কন্টিনিউ তোমাকে দেখে যেতে হবে। দেখো এখানে কয়েকটি সিচুয়েশান বেসড প্রশ্ন তোমাকে করা হতে পারে, যেমন সিনিয়র ভুল করলে আপনি কি করবেন। তো তুমি যদি একটি
স্কুলে নিয়োজিত হও গ্রুপ সি গ্রুপ ডি কর্মী হিসাবে, তো সেখানে টিচার রয়েছে, তারা তোমার থেকে সিনিয়র, বা হেডমাস্টার রয়েছে, তারা তোমার থেকে সিনিয়র। তো তারা যদি কোনো ভুল করে সেক্ষেত্রে তুমি কি করতে পারো? দেখো, যদি কোনো সিনিয়রের ভুল আমার নজরে আসে, আমি ভদ্রভাবে এবং সম্মান রেখে বিষয়টি তাকে জানাবো। আমি কখনোই অসম্মানজনকভাবে কথা বলবো না, কারণ অফিসে পারস্পরিক সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। দেখো, এই যে বিষয়টি, এই যে লাইনটি, অফিসে পারস্পরিক সম্মান বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ, এই লাইনটি বলার মাধ্যমে কিন্তু তোমার অনেক গুণের পরিচয় ঘটছে। তো এরকম আরও বিভিন্ন প্রশ্ন রয়েছে যে আপনি ওভার কোয়ালিফাইড না, তো যেটি তোমাদের বললাম যে তুমি 8 পাসের যোগ্যতায় গ্রুপ ডির চাকরি করতে গেছো, বা মাধ্যমিক পাস যোগ্যতায় গ্রুপ সির চাকরি করতে গেছো, সেখানে তোমার MA পাস যোগ্যতা রয়েছে। তো সেক্ষেত্রে এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাকে ফেস করতে হতে পারে যে ওভার কোয়ালিফাইড না। তো সেটিকে তোমাকে কিন্তু সুন্দর করে সেটিকে ফেস করে তার যথাযথ উত্তর দিয়ে সেখান থেকে চলে আসতে হবে। সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো আজকে ক্লাস 1 এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।